Okay, now we're going to start a new topics regarding electricity and heat. So at first you have to know what is electricity. In metals, electricity is caused by a flow of electrons. There are metals ion is written in the diagram. This is the metal ion, and flow of electron in the direction from starting point to ending point. This is the direction of the electron. This is the direction of the electron in the diagram, and here is the circle is denoted by the metal ion. So as the electrons pass through the metal, they collide with ions. The ions resist the flow of the electron. So electrons pass through the metal when they are collide with ions. The ion resists the flow of the electron. Resist মানে এটা বাধা প্রদান করে, হ্যাঁ, আয়নগুলো কি করে, the ion resist the flow of the electron, মানে ইলেকট্রন প্রবাহের পথে বাধাটা সৃষ্টি করে the ion। আর আয়নটা কিভাবে সৃষ্টি হয়, যখন ইলেকট্রনগুলো পাস করে through the metals, তাহলে they collide with ions, আর ions resist the flow of the electrons. So this is the phenomenon of the electricity. Have you understood, Nishad? Electricity in metals is caused by a flow of electrons. As the electrons pass through the metal, they collide with ions. Sir, ion electron. Sir, ion resist করে। Ions resist the flow of the electrons. Resist মানে কি? বাধা করে। হ্যাঁ, ধরো বাধা দেয়। হ্যাঁ, ইলেকট্রন যেদিকে ফ্লো করে আয়নগুলো তার বিপরীত দিকে ফ্লো করবে, আর আয়নটা ক্রিয়েট করে ইলেকট্রন যখন পাস করে মেটালের মধ্য দিয়ে, তখন তারা ওখানে আয়নের সৃষ্টি করে। সাপোজ when you take a metal, মেটালের যদি এক টুকরো তুমি a piece of metal, তো it heat by using the heat, তুমি যদি হিট ব্যবহার করো তাহলে ইলেকট্রনগুলো কি করে, ছোটাছুটি করে বা মুভিং ফ্রম to each other, and they collide with other and collide with ions, and to make ion resist the flow of the electron. This is the system. Resist মানে কি স্যার? বাধা দেয়। স্যার বাধা দেওয়া নাকি কি বলতেছে? মানে এই আয়নগুলোই হচ্ছে রেসিস্ট করবে the flow of electron, মানে ওই যে ইলেকট্রনটা যখন প্রবাহিত হয় তখন এই ইলেকট্রনের প্রবাহী ইলেকট্রনগুলো প্রবাহিত হবে আয়নের প্রভাবে, এই রেসিস্ট মানে একসাথে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা রেজিস্ট স্যার the ion resists the flow of the electrons, এটা না বলে স্যার বলতে পারতো না যে মানে go with the flow of electron? না, ions influence the flow of the electrons, এটা বললে চলবে। the ions influence the flow of the electrons. ওকে, মানে স্যার এটার সাথেই যায়। হ্যাঁ রাইট, জি। আর আয়নটা যদি ইনফ্লুয়েন্স না করে তাহলে ইলেকট্রনগুলো তো ফ্লো করবে না। আয়নটা ক্রিয়েট হয় কিসের কারণে, যখন ইলেকট্রনগুলো কি হয় পাস করে একটা মেটালের মধ্য দিয়ে, তখন ওখানে একটা ক্লোরাইড সৃষ্টি হয়, কলিশন তৈরি হয়। সেই কলিশনের কারণে ইলেকট্রনগুলো কি হয়, আয়নের ক্রিয়েট হবে আয়ন, এবং আয়ন ক্রিয়েট দ্য ফ্লো অফ ইলেকট্রনস। গট মাই পয়েন্ট? স্যার আরেকটা জিনিস হলো স্যার, কেমিস্ট্রির মধ্যে স্যার মোলের ওই যে কোশ্চেনগুলো একটু স্যার দেখাই দেন আমার। প্রবলেম হচ্ছে। এর পরে কোশ্চেন দেখো তুমি, এখানে দেখো as electrons flow through the metal, they collide with ions and making them vibrate more. মানে as the electron flow through the metal, যখন তোমার ইলেকট্রনগুলো মেটালের মধ্য দিয়ে প্রবাহিত হয়, they collide with ion, তখন এটা আয়নের মধ্যে ঘর্ষণ হয়, কলিশন হয়, and making them vibrate more, এবং এখানে ভাইব্রেটিং হয়, ভাইব্রেশন হয় বা অসিলেশন হয়, কম্পনটা তৈরি করে। ভাইব্রেট মানে কি, কম্পন তৈরি হয়। যখন আয়রন যদি তোমার হিট দেওয়া হয়
মেটালে, তখন এখানে আয়নের সৃষ্টি হয় এবং এই আয়নের কারণে এখানে যখন এই আয়নগুলো একে অপরের সাথে কোলাইড তৈরি করে তখন তাদের মধ্যে একটা ভাইব্রেটিং তৈরি হয়, মেকিং দেম ভাইব্রেশন অন। Yes, sir. এখন when the electron collide they lose some energy, ইলেকট্রন যখন কোলাইড হয় সংঘর্ষে যখন করে তখন they lose some energy giving it to the ions which start to vibrate more। তখন কি হয়, আয়নগুলো আয়নে তৈরি হয় and which start to vibrate more, এনার্জি লুজ করলে তারা অনেকক্ষণ কোলাইড করবে এবং ভাইব্রেশন হতে শুরু করবে, which start to vibrate more। as a result of this the metal heats up, এর ফলে এই মেটালগুলো কি হবে, তাপ বৃদ্ধি পাবে বা এটা তাপটা ইনক্রিজিং হবে, the heat increasing, কার হবে, the metal heats up, মেটালটা কি হবে, হিট হবে। কারণ Yes, sir. this effect is used in many electric heaters including electric oven, you know, do you know oven, some types Yes, of sir. hob, তারপর toaster, kettle and old fashioned incandescent light bulbs। হ্যাঁ, এইগুলোর ভিতরে ইলেকট্রন গুলো কি হয়, মানে ছোটাছুটি করে এবং ভাইব্রেটিং হয় মোর দ্যান। যেমন ধরো ওভেনের ভিতরে যখন তুমি হিট দাও তখন ওর ভিতরে ইলেকট্রন গুলো খুব হয়, ছোটাছুটি হয় এবং দে লুজ এনার্জি and to making them vibration and which start to vibrate more and more। some types of electric hob হবে, twister আছে, kettle and old fashioned incandescent light bulbs, এগুলোর মধ্যে ইলেকট্রন গুলো ভাইব্রেটিং হবে। So now specification point 1.2.4, know and use the relationship between power. Power is defined by P, current I and voltage V। Here is the relation between power, current and voltage। Power equal to current into voltage, this is the equation to define the power, P equal to I into V। this is the mathematical equation for power, P equal to I into V। P money power, I money current, V money voltage। as they apply the relationship to the selection of appropriate fuses, power is the rate of energy transfer, the amount of energy transfer per second। the power of an electrical component or appliance is given by the equation power equal to current into voltage। do you have any question? What is power? No, sir. Power is defined as the rate of energy transfer per unit time but per second। this power of an electrical component or appliance is given by the equation power equal to current into voltage, so P equal to I into V। this is the mathematical equation। যখন তুমি এই ইকুয়েশন থেকে কারেন্ট বের করবে তখন পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ হবে, যখন তুমি ভোল্টেজ বের করবে তখন পাওয়ার বাই কারেন্ট হবে। গট মাই পয়েন্ট? Yes, sir. Okay, now this is the next point। what is the unit of power is watt, the unit of power is the watt which is the same as a joule per second। তাহলে এটার ইউনিট হবে হয় ওয়াট অথবা জুল পার সেকেন্ড। 1 joule per second equal to 1 watt। So selecting fuse, a fuse is a safety device designed to cut off the supply of electricity to an appliance if the current becomes too large। fuse দেয় না, fuse is the safety device। প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের সাথে কি থাকে, ফিউজটা কানেক্টেড করা থাকে, রাইট? কি কারণে থাকে? Yes, sir. if the excess electron to pass through the fuse, right? Well, a Yes. fuse is a safety device designed to cut off the supply of electricity to an appliance if the current becomes too large। যদি Yes, বেশি sir. পরিমাণ কারেন্টই হয় তখন এটা ফিউজ হয়ে চলে যায়। ফিউজ come in a variety of sizes, typically 3 ampere, 5 ampere, 13 ampere। তাহলে what is the unit of current? কারেন্টের ইউনিট হচ্ছে এম্পিয়ার, এই জন্য এ দিয়ে লেখা হয় 3 ampere, 5 ampere and 13 ampere। in order to select the right fuse for the job you need to know how much
current an appliance needs. If you know the power of the appliance along with the main voltage, the current can be calculated using the equation current equal to key power divided by voltage. This fuse should always have a current rating that is higher than the current needed by the appliance without being too high. Always switch the next size up. তাহলে আমরা কারেন্টের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা লিখতে পারি কারেন্ট ইকুয়াল টু পাওয়ার বাই ভোল্টেজ। আর আমরা এখানে ভোল্টেজের সাইজগুলো ফিউজের সাইজগুলো হতে পারে 3 এম্পিয়ার, 5 এম্পিয়ার and 13 ampere. This is the system or amount of fuses come in the various sizes of fuses in order to select the right fuse for the job. Next point, therefore, the relationship between energy transfer, current, voltage and time. The energy transfer equal to current into voltage into time. So this is the mathematical equation equal to I into V into T. This is the important equation for energy transfer in 1 second. So that energy transfer equal to current, voltage and time. The amount of electrical energy used by a component or appliance depends upon three things. First one হচ্ছে the current, second the voltage, third the amount of time the device is used for. So this is the three parameter to define the amount of electrical energy used by the component or appliance upon three things: the current, voltage and amount of time the device is used for. So energy transfer equal to current into voltage into time. So E equal to I into V into T, where the unit of energy is the joule. Note that power equal to current into voltage. Power is the energy transfer per second. So that energy transfer equal to power into time, current into voltage into time. Do you have any question to understand? Any point? No, sir. Have you understood this point? Yes, sir. Current into voltage, তারপরে energy transfer সমান power into time. এই যে Yes, sir. জায়গায় তুমি p বসাই দিবা, তাহলে p into time হবে. So current equal to voltage into time. Any question? No, sir. I understood. Okay. Okay, now this is the important question for you. AC and DC current. AC current, that means alternating current, and DC current, this is the direct current being supplied by a cell or battery. So an alternative current AC is on that continuously changes its direction and going back and forth around a circuit. Suppose alternative current AC, alternative current is AC is on that continuously changes its direction. This is the changes its direction and going back and forth around a circuit. Only AC current changes with respect to time, it's a direction, but DC current is on that steady, constantly going the same way around the circuit from positive terminal to negative terminal, from positive to negative. This is the system. But AC current, there is no direction, only direction in a straight direction. But DC current
and there is a zigzag direction. You know, this is the wave direction. দেখো এটাকে বলা yes sir বা এটাকে তুমি ডিজিটাল ডাইরেকশনও বলতে পারো, দেখো আপ এন্ড ডাউন, রাইট? আর এসি কারেন্টের ডাইরেকশন হচ্ছে কি স্টেট ডাইরেকশন। দেখছো এই যে এখানেও কারেন্ট, এখানেও টাইম, এখানেও কারেন্ট, এখানেও টাইম। This is the two diagram. This is the DC current, this is the alternative current. This is the DC current, this is the alternative current. It's a positive current, right? This is the positive time, positive time. So this is the system to flow up electron from DC current and alternative current or AC current. This is the system to flow the electron in DC current. Suppose battery, you know battery, this is the DC source. Battery, generator, this is the DC system to supply the current in only one direction in the straight line. Got my point? In DC direction. And Nishad? yes sir Achha. And alternative current, here is the AC source, you know, 220 volt. This is the AC current and it has the direction with respect to time and to changes its direction with respect to time. DC current and AC current is not the same direction, but alternative current or AC current, it has direction with respect to time. সময়ের সাথে এটা দিকটা পরিবর্তন করে। আর একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয়। জি, এটাকে আপ এন্ড ডাউন, আপ ডাউন এভাবে হচ্ছে না, এই ওয়েভের মতো একটা ক্রেস্ট এন্ড ট্র্যাপ। উপরের সাইডটা হচ্ছে পজিটিভ, নিচেরটা হচ্ছে নেগেটিভ। So this is the diagram for DC current and AC current. Nisha, any question? No sir. Now the next question, next slide. নিশাদ, yes sir. এরপরের এটা দেখো, দেখাচ্ছে কি তুমি? yes sir, একটু দেখতেছিলাম। আচ্ছা দেখো, আর্থ ওয়্যারের সিস্টেমটা দেখো। দিস ইজ দ্য সিস্টেম ফর আর্থ ওয়্যার। নিশাদ, জি স্যার। আর্থ ওয়্যার দেখো, many electrical appliances have metal cases. This process poses a potential safety hazard. Suppose there are lot of electrical appliances in your household. They have a metal case, so this causes a potential safety hazard. Got my point? If Yes, a sir. live wire inside the appliance
came into the contact with the case would come liquefied, and anyone who touched it would risk electrocution. The earth wire is an additional safety wire that can reduce these risks. The earth wire is an additional safety wire that can reduce these risks. A diagram showing the 3 wires going to a mains powered appliance. Here is the metal cased appliance. Here is a fuse, live wire, neutral wire, and the earth wire. Earth wire, that means the flow of excess electron in the ground state. This is the earth wire. Earth wire কি হয়? এটা দিয়ে excess electron গুলো পাস করে in the ground state. excess electricity গুলোকে নিচে পাস করে দেয় স্যার? হ্যাঁ, করা যাবে। যেমন প্রত্যেকটা ইলেকট্রিসিটি নাকি ইলেকট্রন স্যার? ইলেকট্রন গুলো excess ইলেকট্রিসিটি না, ইলেকট্রিসিটিতে তো হচ্ছে ইলেকট্রনের ফ্লো অফ ইলেকট্রনই তো হচ্ছে ইলেকট্রিসিটি। তাহলে আমরা এখানে ইলেকট্রিসিটি না বলে ইলেকট্রন বলবো, কারণ স্যার একই কথা। কারণ ইলেকট্রন ফ্লো না হলে তো not to create electricity in your appliance, তাই না? আমরা ইলেকট্রন বলবো। হ্যাঁ, ইলেকট্রন গুলো বলবো। তাহলে এখানে কি হয়? গ্রাউন্ডে ট্রান্সফার করে দেয়। সরি, বলো। গ্রাউন্ডে হ্যাঁ, গ্রাউন্ডে রাইট। সো দ্য আর্থ, ও এখানে আমি বলি এই ডায়াগ্রাম শোয়িং দ্য 3 থিংস ওয়্যার, যেমন লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার এন্ড আর্থ ওয়্যার। ইফ দিস so the earth wire provides a low resistance path to the earth. This is the earth wire. This causes a surge of current in the earth wire and hence also in the live wire. The high current through the fuse, it causes break. This cut off the supply of electricity to the appliance, making it safe. Cut off মানে কি? কাট অফটা বুঝো? কাটস অফ মানে কেটে দেয়। কাট অফ মানে হলো ডিসকানেক্টেড হয়, বুঝছো? the supply of electricity to the appliance, making it safe. তখন এটাই হবে, সেফে থাকবে। এটাই হচ্ছে আর্থ ওয়্যারেরই, হ্যাঁ, এই সিস্টেমটাকে আমরা আর্থ ওয়্যার বলবো। এখান থেকে কিছু পয়েন্ট তুমি লিখে দিবে। এরপরে আসো, যে আমি একটু 7 নাম্বার স্লাইডটা আরেকবার দেখতে পারি? ওকে, দেখো। This is the system to connect it in the low resistance of the electricity to the earth wire. মানে স্যার ওভারফ্লো হলে ইলেকট্রিসিটি এটা হয়ে যায়, মেল্ট হয়ে যায়। হ্যাঁ, মেল্ট হয়ে যাবে and to the ground state, গ্রাউন্ডে যাবে এটা এক্সেস ইলেকট্রন গুলো, বুঝছো? স্যার মেল্ট হবে না? মেল্টই তো হচ্ছে তোমার ওই গ্রাউন্ডে গেলেই তো এটা মেল্ট হয়ে যাবে। ও, তাই না? এছাড়া তো হবে না। The high current through the fuse cause it to melt and break. হ্যাঁ, রাইট। এই যে স্যার, এই যে এটা, হ্যাঁ, এই যে হাই কারেন্ট থ্রু দ্য ফিউজ, ইট কজেস মেল্ট টু ব্রেক, রাইট? ইয়েস স্যার। এটা স্যার কি কখন হয় স্যার? এটা যখন তুমি এটা ইসের সাথে হবে, ওইটা আর্থ ওয়্যারটা যখন তুমি করবা, কানেক্ট দিবে, তখন হাই কারেন্ট গুলো ওই ফিউজের মধ্যে দিয়ে মেল্ট হয়ে এটা ব্রেকডাউন করবে। সো দিস এই যে পানি মাটির মধ্যে গিয়ে হবে। হ্যাঁ, কারণ আমাদের সেফটির জন্য আমরা এই ফিউজ ব্যবহার করি, আবার তোমার কি ব্যবহার করি, এই যে আর্থ ওয়্যার ব্যবহার করি। প্রত্যেকটা তোমার এই যে ইলেকট্রনিক ডিভাইসের সাথে বা ওই যে ইলেকট্রনিক কানেকশনের জন্য ইলেকট্রিসিটি যে কানেকশন থাকে, সেখানে প্রত্যেকটাতে এই আর্থ ওয়্যারটা কানেক্টেড করা থাকে। কারণ এটার জন্য তোমার সার্কিটটা খুব থাকে, সেফলি থাকে, এবং এখানে সেফটি হ্যাজার্ডটা কম হবে যদি এই কানেকশনটা এভাবে থাকে। এই জন্য প্রত্যেকটা হাউস হোল্ডে এরকমের সেফটি হ্যাজার্ডের জন্য তোমাকে কি করতে হবে, এই যে আর্থ ওয়্যার কানেকশনটা দিতে হবে। ওকে? ইয়েস স্যার।
তো আমরা এইখানে এটা একটা গুরুত্বপূর্ণ স্লাইড দেখো। তো আমি এখানে তোমাকে বলি electrons are negatively charged particles. So usually the number of electrons around in an atom are equal to the number of positive protons in the neutron nucleus of the atom, and hence the atom is neutral. So suppose here is the nucleus, the nucleus at the flow of electron in the orbit. এই orbit electron গুলো করে মুভমেন্ট করে, হ্যাঁ, এগুলোকে আউটার শেলও বলা যেতে পারে বা অরবিটাল বলতে পারো। আর এইখানে এই অরবিটালের এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে থাকে নিউট্রন। তো প্রোটনটা পজিটিভ চার্জ থাকে আর নিউট্রনটা নিউট্রাল থাকবে, আর ইলেকট্রন গুলো এই আউটার শেলে মুভমেন্ট করতে থাকবে। তখন এটা যদি মুভমেন্ট করে তখন এদের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ, আর এই নিউট্রন হচ্ছে পজিটিভ চার্জ, এটা নিউক্লিয়াসে থাকে, প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ। সো এখানে এই ইলেকট্রন গুলো শুধুমাত্র নেগেটিভলি চার্জড পার্টিকেল। So the number of negative electrons in an atom, because in an atom balances the number of positive protons. এই কথাটি অর্থ বুঝিও। ধরো একটা সাপোজ মনে করো সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11 কিন্তু নাম্বার অফ প্রোটন ইজ 11, বাট নেগেটিভ ইলেকট্রন আর প্রোটন নাম্বার তো সেম থাকে, জাস্ট আইসোটোপস আলাদা হয়। হ্যাঁ রাইট, বাট এদের চার্জিংটা সিস্টেমটা হচ্ছে আলাদা। হ্যাঁ, একটা পজিটিভ একটা নেগেটিভ। Negative, right? But number of electron and proton is the same for any element or for any atom. If, however, an object gains extra electrons, it will gain an overall negative charge. আমি বলছিলাম কি, if, however, an object gains extra electron, যদি সে extra electron gain করে তাহলে it will gain an overall negative charges. ইলেকট্রন যখন গেইন করে তখন এটা নেগেটিভ চার্জ হয়। If it lose some of its electrons, it will be left with a positive charge. তখন এটা পজিটিভ চার্জে চার্জিত হবে, রাইট? Yes, sir. Negative charges are the result of gaining electrons and positive charges are the result of the losing electrons, right? Yes, sir. তাহলে আমার যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে এটা গেইনিং ইলেকট্রন হবে, আর পজিটিভ চার্জ হলে লুজিং ইলেকট্রন হবে। This is the system of flow of electron, proton, electron, neutron. You know that, I think. So this is the different type of object. Positive repel. This is the same terminal or same charges. That means positive to positive. They are repel. Positive and negative, they are attract. Negative and positive, they are attract. Negative and negative, they are repel. This is the system of between two charges. Same charges like are repel and opposite charges are attract. This is the system from positive to positive, positive to negative, negative to positive, and negative to positive, negative to negative. This is the system. Got my point? Yes, sir. Okay. Now, gaining and losing charges. Explain the electrostatic phenomena in terms of the movement of electrons. The objects can be given a charge by rubbing with them another object. This is called charging by friction. If the object is an insulator, it will keep its charge afterwards. যে এখানে বিষয়টা হচ্ছে যদি অবজেক্টে একে অপরের সাথে যেমন এই রাবিং হয়, হ্যাঁ, রাফ করে না একে অপরের সাথে, তখন তারা চার্জিংটা গেইন হবে বাই ফ্রিকশন। ফ্রিকশনের মাধ্যমে ইউ উইল গেইন দ্য চার্জিং, হ্যাঁ, চার্জ হবে। ইফ দ্য অবজেক্ট ইজ ইনসুলেটেড, ইট উইল গিভ ইটস চার্জ আফটারওয়ার্ডস। এখানে চার্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনসুলেটর, they don't have any electrons, but they will not make any electricity or any charge. So insulator is a neutral materials. When two objects are rubbed together, one of them will gain electrons and hence gain negative charge,
and other will lose electrons and hence gain a positive charge. Got my point? When you Yes, sir. two objects are rubbed together, rubbed বুঝো মানে ঘর্ষণ করা, তাহলে one of them will gain electrons হবে and hence gain a negative charge হবে, the other will lose electrons and hence gain a positive charge. This is the system between positive charge and negative charge, and gaining charge and losing charge. Any question about this point? Sir, I'm going to put in explain electricity. চ্যাট বক্সে দিয়ে দিব কোশ্চেনটা, হ্যাঁ স্যার চ্যাট বক্সে দিয়ে দিন, সেখান থেকে করতে পারবা? হ্যাঁ হ্যাঁ পারবো স্যার। আচ্ছা করে দিচ্ছি তাহলে।